তো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ ইবাদতগাহ বানিয়েছেন, অর্থাৎ ইবাদত যে ঘরে করবেন সেই ঘরটা আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার আপনার আদি পিতা আবুল বাশার যাকে বলা হয়, সারা পৃথিবীর মানুষের বাবা, যার মাধ্যমে সকল মানুষের সৃষ্টি পৃথিবীতে আগমন ঘটা, তিনি হলেন আর কেউ না আমার আপনার সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। নাম শুনছেন? সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় আসার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এই ঘটনা বলা আমার মাকসাদ না। আদম আলাইহিস সালাম এসে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো দুনিয়ায় চলে আসলাম, এখন আমার কি করণীয়? আমি নিজের থাকার ঘর আগে নির্মাণ করব, না যে ঘরে দাঁড়িয়ে তোমার ইবাদত করব ওই ঘরটা আগে নির্মাণ করব? কোনটা আমি আগে করব? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, যেই ঘরে দাঁড়িয়ে আপনার রবের ইবাদত করবেন ওই ঘর, ওই কাবা সর্বপ্রথম আগে নির্মিত করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে ডাকার জন্য যে ঘরটা দরকার, পবিত্র কাবা ঘর, এই যে পৃথিবীর সেই মধ্য স্থানে মক্কাতুল মুকাররমের মধ্যে অবস্থিত কালো গিলাফলা ঘরটা, ওই ঘরটাই হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম খাম্বা আকারে নির্মিত করলেন। সুবহানাল্লাহ। একটা খুঁটি আকারে নির্মিত করলে যে এটাই হলো কাবা, আর কাবাকে উদ্দেশ্য করেই নামাজ কিবলা মেনে নামাজের সময় দাঁড়াইতে হয়। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর পহেলা ঘর। প্রিয় বাবারা, ভাইরা আমার, কোরআন শরীফের সিরিয়াল অনুসারে ৩ নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় পৃথিবীর পহেলা ঘর এই যে মক্কায় অবস্থিত, ওই ঘরটাই হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর। ওই ঘরটা আমার আল্লাহ তাআলা বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওই ঘরটা হলো বরকতময়। দুনিয়ার মানুষের জন্য এই ঘরকে নির্ধারণ করা হলো, ওটাই হলো কাবা। কিবলা স্বরূপ যেই ঘরটারে বানানো হলো, ওই ঘরটা দুনিয়ার জগৎবাসীর জন্য আল্লাহ বলেন বরকত। ওই ঘরটা হলো দুনিয়ার সব মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। জগৎবাসীর জন্য হিদায়াত। এই ঘরের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন। খুব খেয়াল করবেন, একটু মনের কান দিয়ে শুনবেন, অন্য মনস্ক কেউ হবেন না প্রিয় বাবারা, তাহলে আমার আলোচনা বুঝবেন না। একটু খেয়াল করেন, এই ঘরের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বললেন হুদাল লিল আলামিন, মানে জগৎবাসীর জন্য হিদায়াত। আল্লাহ তার নিজের ব্যাপারে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন প্রশংসা করো ওই আল্লাহ তাআলার, যে আমি আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের প্রতিপালক। আমি যেমন গোটা জগতের পালনেওয়ালা, আল্লাহ গোটা জগতের জন্য রহমত স্বরূপ বানালেন নবীকে। নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে আমি যেমন জগৎ সমূহের জন্য প্রতিপালক, গোটা জগতের জন্য আমি যেমন রব,
নবী আমার, আপনি গোটা জগতের জন্য রহমত, আর কালো গিলাফওয়ালা বাইতুল্লাহ ঘরটা হলো গোটা জগতের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। তার মানে তিনটা নামের সাথে গোটা জগতের কথা আমার আল্লাহ বললেন। গোটা জগতের রব বলেন আমার আল্লাহ, আর গোটা জগতের জন্য রহমত হলো আমার নবী, আর গোটা জগতের জন্য হিদায়াত স্বরূপ নির্মিত করলেন কালো গিলাফওয়ালা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। ওই বাইতুল্লাহ আমরা অনেকেই বুঝি না বাইতুল্লাহ কাকে বলা হয়। বাইতুল্লাহ মানেই হলো আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর। বাইতুল্লাহ এমন একটা ঘর পৃথিবীর মধ্যস্থানে, দুনিয়ার জমিনে, এটা তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ 7 আসমানের উপরেও একটা বানিয়েছেন। ওটা হলো ফেরেশতাদের বাইতুল্লাহ, ফেরেশতাদের কাবা। 7 আসমানের উপরে আল্লাহ পাকের আরশের নিচে পবিত্র বাইতুল মামুর নামের মসজিদ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের জন্য আমার আল্লাহ তাআলা একটা কাবা বানাইছেন, ফেরেশতাদের জন্য একটা মসজিদ আমার আল্লাহ বানাইলেন। ওই মসজিদ হলো 7 আসমানের উপর আল্লাহ পাকের আরশের নিচেই মসজিদে আল বাইতুল মামুর। ওই মসজিদের ভিতরে একসঙ্গে হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায় নামাজ পড়ে। একসাথে হাজার হাজার ফেরেশতারা নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, আবার নতুন আরেক দল ওরকম মসজিদের ভিতরে প্রবেশ করে। এটা পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তাআলা শুরু করেছেন। এখনো পর্যন্ত প্রথম যেই দল, যেই গ্রুপের ফেরেশতারা প্রবেশ করেছিল, ওই প্রথম গ্রুপের ঢুকনেওয়ালা ফেরেশতাদের দলের ওই ফেরেশতারা আর দ্বিতীয়বার এখনো ঢোকার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত হয়ে যাবে, প্রথমে যেই দল ওই বাইতুল মামুর মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করেছিল, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ পাবে না। তাহলে বুঝেন আমার আল্লাহ কত হাজার কোটি ফেরেশতা অগণিত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। অগণিত ফেরেশতা আমার আল্লাহ বানাইছেন। ওই বাইতুল্লাহ, ওই বাইতুল মামুর আল্লাহ তাআলা বলেন এটা হলো 7 আসমানের উপরে। আল্লাহর আরশ থেকে যদি একটা মাটির ঢিল ছেড়ে দেওয়া হয়, ওই ঢিলটা এসে ওই আসমানের উপরে বাইতুল মামুর মসজিদের ছাদে পড়বে। ওই মসজিদের ছাদ ভেদ করে যদি 7 আসমান ভেদ করে জমিনের দিকে যদি পাথর বা ঢিলটা যদি পড়তে শুরু করে দেয়, তাহলে দুনিয়ার মধ্য স্থান ওই মক্কাতুল মুকাররমায় অবস্থিত কালো গিলাফওয়ালা কাবা ঘরের ছাদে পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ঘর সম্পর্কে একটু খুব খেয়াল করে বুঝবেন। ওই ঘরটা আমার আল্লাহ তাআলা এমন একটা ঘর বানালেন, যেই ঘরটা 7 আসমানের উপরেও আমার আল্লাহ একটা বানাইছে। ওই ঘরের মাঝামাঝি আমার আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ বানাইছেন। আর এই বাইতুল্লাহর অঙ্গ ঘর হলো এই গোটা দুনিয়ার সকল মসজিদগুলো। এই জন্যই এই মসজিদ মানেই আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক লাগবে, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লিকাম বিল মাসজিদি। আল্লাহ তাআলার রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ যেদিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে ভিন্ন কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মধ্যে অন্যতম এক শ্রেণী আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে, যারা দুনিয়াতে মসজিদের সাথে যাদের কলবটা লেগেছিল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যাদের কলবটা মসজিদের সাথে লেগেছিল, অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক যাদের ভালো, মসজিদে আগমন যাদের বেশি বেশি, ওই কলবওয়ালা মানুষগুলাকে আরশের নিচে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে স্থান দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত বুঝছেন তো? খুব খেয়াল করেন প্রিয় বাবারা, ভাইয়ারা আমার। তাহলে বোঝা গেল ওই ঘরটার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই কালো গিলাফ ঘরটার জন্য গোটা পৃথিবী পাগল।
মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায়, ঠিক কিনা বলেন? এখন বর্তমান 6 থেকে 7 লক্ষ টাকা লাগে বড় হজ করতে গেলে। 6 থেকে আরো বেশি লাগে না? তাহলে 7-8 লক্ষ টাকার মতো লাগে বাইতুল্লাহ জিয়ারত করতে গেলে। এরপরও যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষগুলো 8 লক্ষ টাকা খরচ করে হইলেও কালো কিনা ফলা ঘর জিয়ারত করে। সুবহানাল্লাহ। ওই ঘরের কি এক আসিফ প্রেম, ওই ঘরের প্রতি কেমন এক ভালোবাসা। যারা গিয়েছেন তারা কিঞ্চিত পরিমাণ বুঝবেন, আর যারা জান্নাতের নিয়ত করেন আল্লাহ যেন পৃথিবীর জমিন থেকে নেওয়ার আগে একবার হলেও যেন বাইতুল্লাহ দেখার তৌফিক দেয়। বন্ধুগো, ওই বাইতুল্লাহ আমিও ধম গিয়েছিলাম 1-1.5 বছর পূর্বে। সেই বাইতুল্লাহর বয়ান বারবার করলাম, ওস্তাদদের মুখে শুনলাম, কিতাবের মধ্যে পড়লাম। ওই বাইতুল্লাহ নিজের চোখে দেখলে অন্তরের কেমন পরিস্থিতি, এটা না দেখলে বোঝানো সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। ওই বাইতুল্লাহ যদি কেউ প্রথমে দেখে, আলটিমেটলি যত কঠোর মনের মানুষ হোক না কেন, মনটা একেবারে সফট হয়ে যাবে, একেবারেই নরম হয়ে যাবে, মন গলে চোখ দিয়ে পানি ধর ধর করে ছাড়ে, মানুষ কাঁদে দাঁড়ায় দাঁড়ায়। আর আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি সর্বপ্রথম বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বাইতুল্লাহ দেখে, ওই সময় যে দোয়াটা করে ওই দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, ওই বাইতুল্লাহ কাবা ঘরটা এটা নামাজের জন্য কিবলা। কথা বলেন ঠিক কি না? ওই কিবলা যদি আমরা সিনা যদি কিবলা মুখী করে না দাঁড়াই তাহলে আমাদের নামাজ হবে তো? কথা বলেন। তার মানে নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ হওয়ার জন্য যতগুলো ফরজ বিধান আছে তার মধ্যে এটাও অন্যতম ফরজ। প্রত্যেক মানুষই কাবা ঘরমুখী হয়ে নামাজ পড়তে হয়, ঠিক কি না? কাবা ঘরমুখী হয়েই নামাজে দাঁড়াইতে হয়। কাবাকে অন্য দিক করে দাঁড়াইলে কিন্তু নামাজ হবে? কথা বলেন, হবে? তাহলে কাবার একটা দাম, কাবা ছাড়া নামাজ আদায় করা যায় না। শুধু কি জীবিত মানুষ কাবার দিকে হয় তা নয়, মানুষ যখন মরে যায় বাবারা, মৃত মানুষগুলাকে সাদা কাফনে জড়াইয়া যখন আমরা ওই কবরের ভিতরে শোয়াইয়া দেই, ওই কবরের মাইয়েতকেও কিন্তু কাবা ঘরমুখী করে দেই, ঠিক কিনা বলেন?